সদাগা মরি পূজা ওরে হই মেরি বলি ওরে সদাগা মরি পূজা দেবী কুল হইল চলনি আমার কবু পুঞ্জিত হবে না এই সিজুয়ার বেতেরি। আমার স্বামী আর আমার ঠাকুরপো গেছে মাছ মারতে, কিন্তু তারা এখনো এলো না। কখন যে আসবে তাদের আশায় আশায় বসে আছে। কই গো গিন্নি, ওই দেখো কই গো কিডনি যেই আসছে সামনে আছে। এই ভেতরে আয়। কি হলো? আরে ওটা হাতে কি? এটাই তো মেন্দিরি। ঠাকুরপো ভালো আছো? আচ্ছা খুব খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি খুশি থাকবে না, এই যে সোনার ঘর। এটা সোনার ঘর? হ্যাঁ। কোথায় পেলে? আমরা নদীতে মাছ মারতে গেছিলাম। হ্যাঁ। মাছ মারে পরে বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো, সেটা বৃদ্ধা ব্রাহ্মণী না। আচ্ছা একটু দাঁড়াও, এরকম এরকম করছো কেন? না আমরা বড় মাছের গরম। মাছের গরম মানে? মাথার উপরে কি ওটা? মাছ। মাছ? এতদিন তো মাছ পাচ্ছিলে না। আর রং লাগা কানের পড়তে হবে না তোমাকে। নতুন নতুন করবো তাই না? এই দেখো। ও মা এতগুলো মাছ যে। আচ্ছা গো
তাহলে এখন কি করব? এখন এই মাছটা কি বিক্রি এই করব? মাছ আর তোমাকে বাজারে যেতে হবে না, তাহলে গাঁজা মোড়ে গ্রামে যাও। ও গ্রামে যাব? হ্যাঁ, গ্রামে। গাজামড়ে যাব না? না, আচ্ছা ঠিক আছে, এক ধার থেকে শুরু করো। আমি মাছ বিক্রি করতে গেলাম, কেমন? যাও। তাই চলো। কই গো, এই নাও মাছ। চলে গেল তো। হ্যাঁ, আর ওইদিকে বাড়ি কি যাচ্ছে? এদিকে দাও। ওটা দিদি। এটা দিদি হয়? হ্যাঁ। আচ্ছা, এটা এটা বাড়ির বড় বউ। এটা বাড়ি, এটা। এটা বড় বউ। হ্যাঁ। আচ্ছা বড় বৌদি, তোমরা মাছ নেবে গো গ্রামবাসী গো, আমার স্বামী মাছ মেরেছে দেখো গো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসী গো, আমার স্বামী মাছ মেরেছে নেবে গো। পাগল, তোমার স্বর্ণঘট আমরা আমাদের এই তালপাতার বাড়িতে নিয়ে এসেছি মা। এই অধমের বাড়িতে তুমি ঘটে অধিষ্ঠান হয়ে জননী। দর্শন দিও মা।
মনসা ডাকি গো মা বলে রেখো মাগো হৃদয় মাঝারে রেখো মাগো হৃদয় মাঝারে মনসা
ঝালুমালু মাগো, তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে যদি আমাদের পুজোতে কোনো ত্রুটি থাকে নিচে সন্তান বলে আমাদেরকে মার্জনা করবে মা। না ঝালুমালু, তোমাদের ভক্তি নিষ্ঠা, তোমাদের পুজোয় আমি সত্যি সন্তুষ্ট হয়েছি। তাই তোমাদের ভক্তি শ্রদ্ধাতে আমি সন্তুষ্ট হয়ে এই বর দিলাম, তোমাদের এই তালপাতার কুটির ঘর আজ অট্টালিকায় পরিণত হয়ে মালু! ওরে বাবা! মালু? আর আমাদের এলএনটি কোম্পানি থাকবে না। আর একে ওই রকম কাপড় পরতে দিব না। হ্যাঁ এক রঙা কাপড়। হ্যাঁ। ওকে বানারসি কিনবো। বানারসি না বেনারসি? হ্যাঁ, বেনারসি কিনে দিব বৌদিকে। এ বারে হাঁচি দেখলি হাঁচি। পক পক পক। এই, ঝালুমালু, তাই আজ তোমরা আমায় পুজো করেছো, হ্যাঁ মা। তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি। তবে এই ঘটের যেন কখনো অপমান বা অমর্যাদা না হয়। যদি যদি হয়- অপমান অমর্যাদা হয় হ্যাঁ, হ্যাঁ। বংশে বাতি দিতে রাখবো না। তাই এই ঘরকে সুরক্ষিত করে যত্ন সহকারে রাখবে। তাই ছুটে গেলাম ওই সিজুয়া থামে। এই যে শোনো বলো। ঠাকুরপো, এবার তুমি দরজায় থাকবে আর আমি আর তোমার দাদা ঘরের ভিতরে থাকবো। তোরা ভিতর ঘরে থাকবি আর আমি বাইরে গেটে তালা মেরে আগুন ধরে পুড়িয়ে না রে, চল চল আয় ঘরে চল। দুর্গা দুর্গা, কেন আজ মনে ভালো লাগে না? স্বামী যদি থাকতো চম্পকে অন্তরের কথা খুলে বলতাম। সে যে উত্তর পাটনি বাণিজ্যে গেছে, কোথায় রে দাসী? যাই মা। প্রণাম হয় মা। ভালো থাকো, সবাই সুখে থাকো। প্রণাম হয় মা। দাসী রে, মা আজ কেন মনের গতি ভালো লাগে না? কেন? তাই আমার মনে বলে আজ গঙ্গা স্নান করেছি, হ্যাঁ, শিব পার্বতীর পুজো করবো। চল না আমার সাথে। এ তো ভালো কথা মা, চলুন চলো। চলুন মা। দাসী, বলুন মা। আমরা কি পথ ভুল করে দিলাম? পদ ভুল কেন মা? এর আগে আমি কতদিন এসেছিলাম এই রাস্তায়, হ্যাঁ পাশে এক তালকোড়ো ঘর ছিল না? সত্যি তো মা। সেই জায়গায় যেন রাজ অট্টালিকা দেখতে পাচ্ছি, কেন এটা কার ঘর? জানি না, সন্ধান নিয়ে মা। তোমা। মা, আমরা সন্ধান নিয়ে আসছি মা। ঠিক আছে, তুই যা বাড়িতে দেখ তো কেউ আছে নাকি। ঠিক আছে। এই বাড়িতে কেউ আছো? এই যে বাড়ি, এই যে বাড়ির লোক, কেউ আছো? বাইরে বেরিয়ে আসো। কেউ আছো গো? হ্যাঁ, কথা বলছে যে ভিতর থেকে। বেরিয়ে এসো। বাড়িতে কেউ নেই, আবার কথা বলছে নাকি? এ মা, তোমরা ঘুমিয়ে আছো তো কথাটা বলছে কি? কে তোমরা রে? আমি আমরা আমি হচ্ছি দাসী। ও তুই পটল দাস, তুই ঝিঙ্গা এই রাজবাড়ির দাসী। আমি ঝিঙ্গা দাসী, আমি ঝিঙ্গা দাসী। তুই ঝিঙ্গাই পটল। আই ব্যাগেন। আমি ভুট ব্যাগের। ওই বিলম্ব কেন করে দাসী? ওই তোমাদেরকে একটা কথা আরে বলবো। তোরা এসেছিস না আর কে এসেছে? না রানীমা এসেছে। প্রণাম হয় মা। সুখে থেকে জালু বাবা। হ্যাঁ। এ কি বাচ্চা মানলো তুমি? এটা কার গৃহে এসেছো তোমরা? এটা আমাদের বাড়ি মা। কিন্তু কি করে মেনে নেবো আমি? তোমাদের তালকোড়ো ঘর ছিল না? তাহলে শুনুন মা, আমরা নদীতে দুই ভাই মাছ ধরতে গেছিলাম, হঠাৎ একটা বিদ্যা ব্রাহ্মণের সাথে দেখা হয়। বিদ্যা ব্রাহ্মণ এটা বলে আমাদেরকে যে জালু মালু মন্ত্র বলে যদি জালে ফেলে তাহলে অনেক মাছ পাবে। বুড়িমার কথা শুনে আমরা জালে ফেললাম, উঠে এলো একটা সুবর্ণের ঘট। সেই ঘটবাড়ি যদি আমরা এক চিত্তে ভক্তিভাবে পুজো করি, এই আমাদের অট্টালিকা বাড়ি হয়েছে। তবে তো অবশ্যই কোনো দৈব শক্তি হ্যাঁ, হবে। হ্যাঁ। নতুন দেবী মর্তধামে আবির্ভাব কি হয়েছে। নাম সে দেবী? এক এক করে 3 নামে পরিচিত। বলো বাচ্চা। প্রথম নাম জয়মা পদ্মাবতী, পদ্মাবতী, দ্বিতীয় নাম জয়মা বিশ্বহরি, বিশ্বহরি, তৃতীয় নাম জয়মা মনসা দেবী। মনসা দেবী।
জালু মালু, বলেন মা। এই দেবীর নাম বদলে নেওয়া মাত্রই কেন হৃদয়ে বাসনা জাগলো পূজন করার? বিনিময়ে আমি তোমাদের অনেক অর্থ দেব, তোমরা কি দেবো ওই দেবীর ঘট আমায়? মা কেন দেব না মা? মা বলেছেন যদি ভক্তি চিত্তে কেউ নিতে চাই তাহলে আমার কথা মতো নিয়মাবলী মতো নিতে হবে। ভিজা চুলে ভিজা বস্ত্রে এক চিত্তে ভক্তিভাবে নিয়ে যেতে হবে তার ঘরের মধ্যে। আমরা তাই করব। আমরা তো স্নান করে ঘরে চলেছি, তবে হ্যাঁ। পূজার নিয়মাবলী বলে দাও। 8টি কচুর পাতা, বনের দুর্বাঘাত, দুগ্ধ খই চিনি, সে দিয়ে পুজো খাবে মনসা ব্রাহ্মণী। কিন্তু আমি তো চম্পকের মহারানী, আমার তো অর্থের অভাব নেই। হ্যাঁ। তার অত্যাধিক যদি পুঁজি, হ্যাঁ আপনি দিতে পারেন। বেশ বাছা, দাও দাও সে নতুন দেবীর ঘট আমার মস্তকে তুলে। এসো দাসী। জয় জালু বালু, বলেন মা। আজ জীবনী নত আমি চম্পকের রাজপ্রাসাদে দেবী মনসার পুজো করব, তাই সর্বপ্রথমে আমি তোমাদের আমন্ত্রণ করি, তোমরা পুজো দর্শনে এসো। বেশ নিশ্চয়ই আসবো মা। এসো চলো মা, দাসী। চলো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। ওই তাকে দেখো, সমাপ্ত করলাম উৎপন্ন বাণিজ্য, ফিরে যাই চম্পকের অভিমুখে। এই প্রভাত হওয়ার আগে আমি কুসব প্রদর্শন করলাম কি জানো? সারা চম্পকে বসে চিৎকার করে ডাকছে, মহারাজ আপনি ফিরে আসুন স্বদেশে, নইলে ওই মনসার কপনের পরে সারা চম্পকনগর হবে শ্মশানে পরিণত নয়। না, আর দেরি নয়, আমায় যেতে হবে ওই চম্পককে রক্ষা করবার জন্য। আমি যাব চম্পকনগরে ফিরে আবার। কোথায় মাঝি ভাই? আর দেরি নয়, শিব নাম উচ্চারণ করে পারি দাও, এগিয়ে যাই ওই চম্পকের অভিমুখে। জয় চলো মা মা। মনসা দেবীর জয়, জয় 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 মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। জয়। এক পাশে গোপাল ঠাকুর, হ্যাঁ এক পাশে শিব পার্বতী, হ্যাঁ মা, তার মধ্যখানে এই নতুন দেবীর ঘট আমি স্থাপন করব। তাই করুন মা, এসো দাসী, মা করুন। সবাই সাজিয়ে দাও যেন নতুন দেবীর পূজাতে কোনো অপূর্ণ না রয়। বিশ এসো, তাই হবে তোমরা মা। আমার আশেপাশে সবাই বসো। হে দাসীগণ, চম্পকের প্রতি প্রজাগণকে আমন্ত্রণ করে দাও, সবাই যেন নতুন দেবীর পুজো দেখতে আসে। তাই হবে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জয়। আমি যে তোমার আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি।
মাতৃকণ্ঠে আমায় সারা দিল কে মা তুমি? আমি দেবী মনসা। মা মনসা, তবে কি তোমার পূজায় কোন আমার ত্রুটি হয়ে গেছে? না সনকা, তোমার ভক্তি, তোমার নিষ্ঠা, তোমার ওই কাতর কণ্ঠ ডাকে আমার সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি, তাই তো সিজু অপরিত্যাগ করে এসেছি তোমার মাতৃ মন্দিরে। চাও এই মা মনসার কাছে তুমি বর চেয়ে নাও। দেবী গো, তুমি যদি আমার পূজায় সন্তুষ্ট হও, কি আমি চাইবো মা? তুমি তো নারী, এক নারী হয়ে আর এক নারীর ব্যথা অবশ্য তুমি অনুভব করতে পেরেছ। সনকা, বুঝতে পেরেছি সনকা, সকল কিছু পরিপূর্ণ রয়েছে তোমার, নেই শুধু কোনো সন্তান সন্ততি। তাই তো তুমি বড় মা ডাক শোনার লালাই তো। তাই তোমায় আমি বর প্রদান করলাম, এক এক করে 6টি পুত্রের জননী হবে এবং অবশেষে তুমি 7ম পুত্রের জননী হবে। মা, মা গো, হ্যাঁ, আজ তুমি আমার নারী জীবনে ধন্য করে দিলে মা। আমিও তোমায় প্রতিশ্রুতি দিলাম, কণ্ঠে প্রাণে থাকতে আমি তোমার যুগলে চরণের দাস হয়ে রব মা। একটি কথা শোনো কা, কি মা? তুমি একাকিনী আমার পুজো করেছো, তবে যেদিন তোমরা যুগলে আমার এই রাঙাচরণে পুষ্পজল নিবেদন করবে, সেদিন আমি সবচাইতে বেশি খুশি হব সনকা। আমি তো আমার উত্তর পাটনি বাণিজ্যে গেছি মা, যেদিন ফিরে আসবে চম্পকে সেদিন থেকে আর একা নময়। হ্যাঁ, আমরা যুগলে পুজো করবো তোমার রাঙাপদে। বেশ সনকা। হে দাসী, তোমরা জয় দাও, ওলু দাও, শাক বাজাও, মা মনসাকে জয় করো সবাই মিলে, সবাই জয় দাও। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। জয় শিব শম্ভু। একই দেখতে পাই আমি সারা চম্পক নগরে সবাই যেন আনন্দে মুখরিত, শঙ্খ ধ্বনি ঘন্টা ধ্বনি বাজে কেন, ঢোল মৃদঙ্গ সবাই আনন্দে মুখরিত কেন? শোনকা, প্রভু গো, এসেছি আমি। একই দিন আমি কত রকমের সুখ পেলাম। দেবী গো, আজ আমার জীবনের পরম দেবতা তুমি চরণ দর্শন করালে। প্রভু গো, তোমার দাসের প্রণাম তুমি গ্রহণ করো। থাক শোনকা, কোন বিগ্রহের সামনে কাউকে প্রণাম করতে নেই, কেন জানো? কেন গো? প্রণাম করলে সে বিগ্রহকে অপমানিত করা হয়। তাই তাই তোমারে বলি শোনকা, বলো। বলবো আমার বাণিজ্যের কাহিনী তোমায় খুলে একটা একটা করে বলবো তোমায় আমি। বলবার আগে জানতে চাই শোনকা, আমি কি? এই গোপাল মন্দিরের পাশে তুমি নতুন ঘর নির্মাণ করেছো, এটা কোন দেবীর ঘর জানতে চাই আমি। নতুন দেবী? নতুন দেবী কি বা নামটা? এক দেবীর তিনখানি না। তাই বুঝি? কি নাম তার? মা মনসা, আহ। মা পদ্মাবতী, আহ। মা বিশ্বহরি। আহ, জানো গো, জানো কি? এই দেবীর কৃপা আমি নিজে নয়নে দেখে এসেছি। কি দেখেছো তুমি? আমাদের প্রজা গরিব জালু মালু, হ্যাঁ, হ্যাঁ। সেই দেবীর পুজো করে রাজ অট্টালিকা গৃহ নির্মাণ হয়েছে তার। তাই বুঝি শোনকা? আর আর দুঃখী নয় গো। তাহলে তুমি তাই আমি চম্পকের প্রতিটি পূজাকে সুখী করার জন্য দেবীর ঘটমস্তকে ধারণ করে আমি নিয়ে এসেছি আমার চম্পক নগরে। তাই তাকে মাতৃ জ্ঞানে তুমি হৃদয়ের মধ্যে তুমি জায়গা দিয়েছো তাকে, মাকে তুমি মায়ের পূর্ণ আশীর্বাদ পাবার জন্য। শোনকা, আমি জানতে চাই তোমার মাকে পুজো করলে কি হয়? অন্ধজনের চক্ষু হয় নির্ধনের ধন, পুত্রের পুত্র হয় রহস্য হয় মোচন। তাই বুঝি? তাই হয়ে থাকে শোনকা। তাহলে আমিও দূরে দাঁড়িয়ে থাকবো কেন? তবে তুমি না আমার জীবন সঙ্গিনী, তুমি আমায় সত্যের পূজারী সাজবে তুমি, আর আমি তোমার পাশে সত্যের পূজারী। আমি দুজন একত্র হয়ে করবো এই মনসা পূজা। স্বামী, হ্যাঁ শোনকা, দেবী, তুমি শুনেছো মা, শুনেছো? আর আমি একা নই, আজ আমার প্রভুকে সাথে লই আমি পুজো করবো। তবে বিলম্ব কেন প্রাণনাথ? এসো তুমি আমার পাশে বসো, সেই দেবীর পুজো করো। অবশ্যই হবে তো শোনকা। কোথায় ঢাকি ভাই? তোমরা ঢাক বাজাও মহানন্দে, সাধবে নৃত্য করবে। আজ নৃত্যের পরেই মহা ধুমধাম করে লক্ষ ছাগ বলি দিয়ে মহানন্দে চাঁদ মেরে এই মনসা পুজো করবে। বাজাও।
আজ বড় স্বপ্ন করবে। সবাই দেখে নাও, সবাই দেখো, দেখো। আমি তোমায় যে হাত করে বলি তো, আমি তোমার দুটি চরণ ধরে বলি, তুমি দেবীকে অপমান করো না প্রাণনা। আমি সত্যিই আমি অবগত, আমি সত্যিই ভুলে গেছিলাম আমি ওকে স্বর্গের দেবী আর আমি অর্থের মানব হয়ে তুমি মানো আমি নগণ্য ব্যবহার করি তার সঙ্গে আমি চাইবো আমি ক্ষমা চেয়ে নেবো তোমার মায়ের কাছ থেকে। আমি শিখে নেব কোন মন্ত্রে তোমার মাকে আহ্বান করতে হয়, আমি শিখে নেব। আমি ভগ দেবী, আমার স্বামীর অপরাধে তুমি মার্জনা করো, সেই অজ্ঞানে তাকে তুমি জ্ঞান দাও। চাঁদ, ভগ দেবী আমার পুজো করো চাঁদ। হ্যাঁ করবো, করবো, প্রাণ ভরে তোমায় পুজো করবো। তোমায় আমি ঢোল মৃদঙ্গ বাজিয়ে তোমায় পুজো করবো। আমি আমার জীবন সঙ্গী বারবার বলেছে তোমায় আমি, ওগো দেবী তুমি স্বর্গের দেবী আর আমি তুচ্ছ মর্তের মানব, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই। আমি চাঁদ, তুমি একবার বলে দাও না আমায় কোন মন্ত্রে তোমায় আহ্বান করবো। আমি শিখিয়ে দেবো চাঁদ। তাই বুঝি চাঁদ, হ্যাঁ, একটিবার মা বলি আমার আকাচরে পুষ্প জল দাও চাঁদ। ডাকবো আমি, তোমাকেই তো মা বলে প্রাণ ভরে রাখবো। তোমায় আমি বলো, শিখিয়ে দাও তোমার মন্ত্র আমায়। শুনে চাঁদ, বলো আস্তিক সমনির মাতা, আস্তিক সমনির মাতা, অগ্নিবাস বিশ্বতা, ভরতের মণি প্রতিমা, মনুষ্য দেবীর অবস্তুতে একটিবার বলো চাঁদ। আস্তিক সমনির মাতা, অগ্নিবাস বিশ্বতা, চমৎকার মনের পত্নী, ধর তবে সর্পদ হে চাঁদের হে চাঁদের কোথায় পালাবি, কোথায় পালাবি রে ডাকিনি তুই? ওর পিস দাঁত ভেঙে দেবো আজ আমি চন্দ্রকের বাড়িতে। আমি তোমাকে মাফি ক্ষমা নেই তোর, ক্ষমা নেই। সমাজ অপমান হয়ে দেবীকে করিল অপমান, এখনো বুঝছে বলে চাঁদ। একটিবার মা বলি পুষ্প জল। আপনি কি করে তোকে মা বলে ডাকবে? অসম্ভব। চাঁদ মেরে আস্তে আস্তে নিজের মৃত্যুকে বরণ করে নেবে তপস্বিকার, তোকে মা বলে কোনদিন ডাকবে না। হতে পারে না চাঁদ, সামান্য ভক্তের মানব হয়ে এত তোমার গর্ব অহংকার চূর্ণ করে দেব চাঁদ। কি করবি তুই আমায়? সর্বনাশ করে দেব। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ করবার আগে তোকে এই চম্পকের মাটিতেই এই চাঁদ, সামান্য ভক্তের মানব হয়ে দেবীর সঙ্গ করো বা তুমি সম্ভব তোমায় ভুলোই নিশ্চয় দেব চাঁদ। পারবি না রে কাল ভুজঙ্গিনী, আমি শিব পূজারী চাঁদ মেনে ধর্মের পূজারী আমি তোমার চম্পকের মাটিতে এই চাঁদ, হয়তো তুমি ভুলে গেছো শিব নন্দিনী মনসা মরে না। আমিও শিব পূজারী চাঁদ মেনে। এই চাঁদ, হয়তো তুমি জানো না আমি চলবো সেই ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়, আমি তোমার সর্বনাশ করে দেবো চাঁদ। পারবি না, পারবি না, আমি শিব ভক্ত। আমি তুই আমার সর্বনাশ চাস, সর্বনাশ চাওয়ার আগে তোরে মৃত্যু দেবো আমি। এই চাঁদ,
সামান বলতে মানে ভুঁয়ে বড় তুমি ধর্প এই! মা ধর্প চূর্ণ করে দেবো তা সত্যি মর্তের মানব পাবি এই! তাহলে কেন এসেছিস এই মর্তের মানবের কাছে পুজো চাইতে সামান্য পুষ্প জল দিলে পিতামাই বলেছি কি? যদি তুমি পুজো করো মা হ্যাঁ হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হ্যাঁ। তাই তো বারবার এখনো বুঝছি বলি কি? তাও মোর চরণে পুষ্প জল ভাবলি কি করে তুই ভাবলি কি করে যে চাঁদ টেনে সর্ব দুঃখের অতীতে ফেলে দিয়ে পুরো নগরে পুষ্প নিবেদন করবে অসম্ভব দেব না তোকে পুজো আমি আরো দেখতে চাই সম্পর্কের বাড়িতে তোর যে রাঙ্গাচরণে পুষ্প নিবেদন করবে তার শাস্তি কি জানো তার শাস্তি মৃত্যুদণ্ড। এই চা তবে শোনেটা কি সদা গা মরি পূজা ওরে হই মেরি বলি ওরে সদা গা মরি পূজা হই দেবীকুল হইল জননী আমার কভু বঞ্চিত হবে না এই শিশু আর বেটেরি